আসসালামু আলাইকুম ওয়া বাৰাকাতুহু। আপোনালোকৰ ওপৰত আল্লাহৰ ৰহমত বৰকত আৰু শান্তি বৰ্ষিত হওক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানিৰ ৰাজিম। বিসমিল্লাহিৰ ৰাহমানিৰ ৰাহিম। খেদা খোৱা শয়তানৰ ফুচলনিৰ পৰা আল্লাহ তুমি আমাক ৰক্ষা কৰা। পৰম কৰুণাময় পৰম দয়ালু আল্লাহ তাআলাৰ নামত আৰম্ভ কৰোঁ। আজি মই মোৰ মৰমৰ আম্মাজান, মোৰ মৰমৰ মায়ে লিখা গজল এটা পঢ়ি শুনাব খুজিছোঁ। নিজে লিখিছে আৰু আপোনালোকে আশা কৰোঁ শুনি ভাল পাব। বেংগলীত লিখিছে, বেংগলী ভাষাত। আৰু আপোনালোকক এটা কথা জনাব খুজিছোঁ, আপোনালোকে সকলোতকৈ ডাঙৰ পীৰ হৈছে, আমি যে পীৰ ধৰোঁ, মুৰি ধৰোঁ, সেইবিলাকতকৈ সকলোতকৈ ডাঙৰ পীৰ হৈছে নিজৰ পিতৃ মাতৃক সন্তুষ্ট কৰিব পাৰিলে আপুনি জান্নাতৰ সুখ দুনিয়াতে পাব আৰু আখিৰাততো পাবই। সেইকাৰণে পিতৃ মাতৃক সন্মান কৰিব, পিতৃ মাতৃক ভক্তি কৰিব, পিতৃ মাতৃৰ কথামতে চলিব, পিতৃ মাতৃক খেদমত কৰিব, তেতিয়াহে জান্নাত পাব। অকল নামাজ কোৰাণ পঢ়িলে জান্নাত পোৱা নাযায়। পিতৃ মাতৃক মৰম কৰিব লাগিব। তেওঁলোকে সৰুকালত আমাক কিমান মৰম কৰি ডাঙৰ দীঘল কৰিছে, আগা মোটা ধুই পিনি কিমান মৰম কৰি, কিমান কষ্ট সহ্য কৰি আমাক ডাঙৰ কৰিছে। পিতৃ মাতৃৰ কাৰণে মোনাজাতত দোৱা কৰিব, ৰাব্বিৰ হামহুমা কামা ৰাব্বায়ানি ছাগীৰা। আজি মোৰ আম্মাই লিখা গজলটো আপোনালোকক পঢ়ি শুনাওঁ। আৰম্ভ কৰিলোঁ। বিসমিল্লাহিৰ ৰাহমানিৰ ৰাহিম। পৰম কৰুণাময় পৰম দয়ালু আল্লাহ তাআলাৰ নামত আৰম্ভ কৰোঁ। শুনহে মুমিন বান্দা আরজ আমার, আল্লাহ আলিমুল গায়ব পরবর্তীকার। সৃষ্টি করিয়া তিনি লভিছে তুষ্টি, আসমান জমিনের জীব করিছে মস্তি। আল্লাহর হুকুমে হয় জীবন মরণ, এই কথা হৃদয়ে করিবে স্মরণ। শয়তান আজি ফেলি আছে বড় মায়াজাল, কি করিয়া রক্ষা পাইবে জানিবে সকল। আল্লাহ আল্লাহ করো ভাই সময় থাকিতে, কোনকালে মরণ হইবে তোমার অজানিতে। রাহমানু রাহিমের কাছে পানাহ চাও ভাই, অসীম দরিয়ায় পড়িবে যার কুল নাই। শত শত সাপ বিচ্ছু করিবে দংশন, আগুনের ফিরিস্তাই যে করিবে আলিঙ্গন। ক্ষুধা তৃষ্ণা মিটাইবে অনলের জল, গলাতে আটকিয়া জাকুমের ফল। পয়দা করিয়াছে যত মানব জিন্নাত, সকলের বিদায় হইবে না থাকিবে এই দুনিয়াত। সকাল সন্ধ্যায় যত পশু পক্ষীর ডাক, অধম মানুষ আমরা কানে দেই হাত। আরামেতে শুইয়া থাকি ঘুরঘুরাইয়া নাক, পশু পক্ষী আবাদত করে আল্লাহির ঝাঁকে ঝাঁক। নির্লজ মানুষ আমরা খাই বেসুমার, পাপের বোঝা লয়া হইয়াছি দুনিয়াদার। মরণের কথা স্মরণ নাই, মরিবে যে একদিন, এই কথা ভুলিয়া থাকিবে আরো কতদিন। কলেমা তৈয়বার গুণে পার হবে ভাই, দরুদ পড়িলে সবে কোনো ভয় না। আল্লাহর করুণার প্রতি চিন্তা আছে যার, শুকুর গুজারি করো কান্দিয়া বারবার। রোজা নামাজ পড়িয়া লো অন্তর ভরিয়া, জিকির করো সবে দলে দল বান্ধিয়া। ফিরিস্তারা খুঁজিয়া বেড়ায় হুকুমে আল্লাহর, যেখানে মশগুল থাকে জিকির আজগার। কুরআন খতমে হইবে নেকি বেসুমার, পুলসেয়াতে রাস্তা দিয়া হইয়া যাইবে পার। রোজা নামাজ হজ জাকাত জীবনের সম্বল, সহজ হইয়া যাইবে তখন কবরের সওয়াল জবাব। কিয়ামতের দিন যখন উপস্থিত হইবে, হাসরের মাঠে লয়া হাজির করিবে শত শত হাত পাও নাক কান দিবে সাক্ষ্যদান। বিপদে পড়িবে তখন মুনাফিকগণ, তামারও দুনিয়া হইবে রৌদ্র প্রখর। মস্তক গলিয়া হইবে ঘামের সাগর, সকল পয়গম্বর তখন পেরেশান হইবে। আখেরি নবী তলব করিতে থাকিবে, ফিরিস্তারা লয়া আসিবে সিংহাসন আল্লাহ। আল্লাহ আলিমুল গায়ব হইবেন জাহির, পলকেতে হইয়া যাইবে বিচারও তখন। দলে দলে বেহেস্তে করিবে গমন, মুনাফিকের দল হইবে হিসাবের বাহিরে। কান্দিয়া কান্দিয়া যাইবে দুজখের মাজারে। দুজাহানের বাদশাহ নবী হইবেন আলিশান, আল্লাহর দরবারে সাক্ষাৎ করিবেন তখন। সিজদায় পড়িয়া নবী কান্দিবে যার যার, মাফ করিয়া দেও গো আল্লাহ উম্মতি আমার। কত যুগ কত বছর যাইবে এইভাবে, আল্লাহ আলিমুল গায়েব জানিতে পারিবে। জিব্রাইলকে পাঠাইবেন মালাকের হেথায়, উদ্ধার হইবে কিছু আল্লাহর দোয়ায়। দুজক খাটিয়া পাইবে জান্নাতের দ্বার, কালো কালো দাগ হইবে গায়েরও মাজার। বেহেস্তিরা ঠাট্টা করিবে দেখিয়া তখন, কি করিয়া জবাব দিবে বেনামাজিগণ। জান্নাত ও দুজখের মাঝে উচ্চ জায়গা আছে, আরাফ নামেতে যাক প্রকাশ করিয়াছে। বহু লোক রহিয়াছে আরাফ ময়দান, কুরআন মজিদ তার জ্বলন্ত প্রমাণ। নেকি বদি সমান যার থাকিবে হেথায়, সেখান থেকে দুজক বেহেস্ত দেখিবারে পায়। বেহেস্তের মানুষ দেখিয়া সালাম করিবে, দুজখী দর্প তখন চূর্ণ হইয়া যাইবে। আল্লাহ আলিমুল গায়ব রাহমানুর রাহিম, কাহার নাম হইবে কিয়ামতের দিন। রোজা নামাজ হজ জাকাত আমল করো, সময় থাকিতে সবে মুর্শিদেকে ধরো। যাহার উসিলায় পাইবে অন্তর চক্ষু দান, সালাম জানায় করিবে সম্মান। নবীজির সুন্নত যারা করিবেন আদায়, ফরজ নফল তখন আল্লাহর কাছে যায়। সাফায়েত নূর মোহাম্মদ চান্দ দরুদ পড়ো, জিকির করিয়া লো আল্লাহক ভয় করো। গরিব দুঃখী ফকির মিসকিন দেখিলে করিবে না ঘিন,
খয়রাত করিলে ফিরিয়া পাইবে হাসরের দিন। মৃত্যুর সময় যখন উপস্থিত হইবে, আজরাইল ফিরিস্তা আসিয়া হাজির হইবে। গুনাহগারে জান নিবে টানিয়া ছিঁড়িয়া, নেককারে জান নিবে আদর করিয়া গোসল করাইয়া পিন্ধাইবেন কাফন, আতর গোলাপ দিয়া করিবে যতন, কবরেতে লইয়া যাইবে ধরিয়া 4 জন, মাটি দিয়া মানুষগুলো সরিবে তখন মনকির নকির ফেরেস্তা সবে ঘুরেতে আসিবে, মুর্দাকে জীবন দিয়া তুলিয়া বসাইবে। সোয়ালের জবাব দেও হুকুমে আল্লাহ, রব ও দিনের নাম ও রসুলের। সোয়ালের জবাব যখন না দিতে পারিবে, মাটি আসিয়া তখন চাপিয়া ধরিবে, শত শত সাপ বিচ্ছু করিবে দংশন। 70 গজ মাটির নিচে যাইবে, তখন নখ দিয়া খামচাইয়া আনিবে, আবার গুর্জ দিয়া মারিবে মাথার উপরে। এই মতো আজাব হইবে গুড়েরও মাজারে। কান্দিয়া কান্দিয়া তখন নাপাইবে পার। ইসরাফিল ফিরিস্তা যখন সিঙাতে ফুঁক দিবে, কিয়ামতের দিন তখন উপস্থিত হইবে। ভাই মুসলমান, ঠিক রাখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। এই এই গজলটো বেংগলীত মোৰ আম্মাই লিখিছে, আপোনালোকে শুনি আশা কৰোঁ ভাল পাইছে। আৰু মোৰ আব্বাজান মোৰ আব্বাই এখন ইংলিছত কিতাপ লিখিছিল, বিশ্ব ইছলামিক জামাত। তাতে মানে মুছলিমসকল বহুত পিছ পৰি আছে বেলেগ ধৰ্মৰ মানুহতকৈ। তেখেতসকলে সমাজৰ ধনী শ্ৰেণীৰ মানুহে, মুছলিমৰ ধনী শ্ৰেণীৰ মানুহে দুখীয়া শ্ৰেণীৰ মানুহক সহায় কৰিব লাগে। ফ্ৰী হস্পিটেল, ফ্ৰী স্কুল, দুখীয়াসকলক সহায় কৰিব লাগে, এইবিলাক লিখিছে। আৰু বিধৱা অৰফেন, এটিম, মাক বাপেক নথকা ল'ৰা ছোৱালী, এওঁলোকক সহায় কৰিব লাগে, দুখীয়া শ্ৰেণীৰ অভাৱগ্ৰস্ত লোকসকলক সহায় কৰিব লাগে, এইবোৰ কথা লিখিছিল তাৰমানে। আৰু আজি বহুত কথা পাতিলোঁ আপোনালোকৰ লগত, আৰু এইখিনি কৈয়ে মোৰ বক্তব্য সামৰিছোঁ। ভাল লাগিলে আপোনালোকে লাইক, শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব দেই। আজিলৈ সকলোৱে নিজৰ মাক বাপেকক বহুত মৰম চেনেহ কৰিব, আৰু শহুৰ শাহুকো মৰম চেনেহ কৰিব। আজিলৈ আহোঁ।